এদিকে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন শাহ। আগামীকাল বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক। এসআইআর ও বাংলার পরিযায়ীদের হেনস্থায় চড়া সুর তৃণমূলের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সুস্মিতা রয়েছেন। সুস্মিতা, আগামীকাল যে বৈঠক শাহ করবেন সেখানে তিনি কোন কোন বিষয় নিয়ে কথা বলতে পারেন, আলোচনার বিষয়বস্তুগুলো কি কি থাকতে পারে? দেখো, আগামীকাল বিজেপি সাংসদ নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। অমিত শাহের দিল্লি দপ্তরে সেখানে বৈঠক হবে বিজেপির সাংসদদের সঙ্গে। মূলত এসআইআর, বাংলা ভাষা, বাংলা অস্মিতা রক্ষার স্বার্থে বঙ্গের শাসকদল যেভাবে কেন্দ্রীয় বিজেপি কিংবা রাজ্য বিজেপির বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে সেটিকে আটকানোর জন্য তার পাল্টা কিভাবে বিজেপি লড়াই দিতে পারে এ রাজ্যে, কি পন্থায় তারা এ রাজ্যে শাসক দলকে টেক্কা দিতে পারে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হতে পারে আগামীকাল শাহের সঙ্গে বাংলার সাংসদদের বৈঠকে। অন্যদিকে এসআইআর সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলি রয়েছে সেগুলি মূলত বাংলার সাংসদদেরকে আগে স্পষ্ট চাইছেন শাহ। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সেই এসআইআর সম্পর্কিত তথ্য রাজ্যের সাংসদকে বোঝাতে তারা আগে চাইছেন, যার ফলে সাংসদরা যাতে এ রাজ্যে এসে এ রাজ্যের মানুষকে বোঝাতে সক্ষম হয় যে এসআইআর সংক্রান্ত মূল তথ্যগুলি আসলে কি। যে অভিযোগ বারবার বিজেপি করছে যে রাজ্য সরকার ভুল তথ্য দিচ্ছে, ভুলভাবে মানুষকে বোঝাচ্ছে, মানুষের ব্রেন ওয়াশ করছে, ভীত সন্ত্রস্ত করছে, তার বিরুদ্ধে বিজেপি কিভাবে বাংলার মানুষের কাছে পৌঁছাবে, কি কি তথ্য নিয়ে বাংলা তারা তাদের যে পন্থা, তাদের যে এসআইআর নিয়ে বক্তব্য সেটা পেশ করবে, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া আরজিকর মেডিকেল কলেজে নিজেকে তার পরিবারের সদস্য তাদের সিবিআই নিয়ে একাধিক অভিযোগ তারা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুদীপ ভট্টাচার্যকে। সেই অভিযোগগুলিকে মিথ্যে তথ্য আকারে আগামীকাল পেশ করবেন সুদীপ ভট্টাচার্য অমিত শাহের কাছে। সিবিআই লুপহোলগুলিও তিনি তুলে ধরবেন অমিত শাহের কাছে, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ সুস্মিতা। আগামীকাল সাংসদদের নিয়ে বৈঠকে তৃণমূল নেত্রী। এসআইআর এবং বাংলা শ্রমিকদের হেনস্থাকে হাতিয়ার, সংসদে দলকে লড়াইয়ের দিক নির্দেশ নেত্রীর। আগামীকাল বিকেল 4:30 ভার্চুয়াল বৈঠক। আমাদের সঙ্গে এই মুহূর্তে মৈত্রেয়ী রয়েছেন, মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, ঠিক কি নিয়ে হবে এই বৈঠক, কি কি আলোচনা হতে পারে সেই বৈঠকে? দেখো, 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু মোটামুটি ভাবে বুঝে যাওয়া হয়েছিল যে এসআইআর এবং বাংলা বাঙালি এই দুটো ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে কিন্তু তারপর থেকেই দেখা যাচ্ছে এবং তার আগে থেকেও তারা কিন্তু সরব হয়েছে, তারা সোচ্চার হয়েছেন। এবার কেন্দ্রের এই যে বাংলা বাঙালি ইস্যুতে কেন্দ্রের তরফ থেকে যে বঞ্চনা করা হচ্ছে সেই ইস্যুতে এবং এসআইআর ইস্যুতে কিভাবে দিল্লিতে সুর চড়াবেন সাংসদরা তার একটা দিক নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকালের এই ভার্চুয়াল বৈঠকে দিতে পারেন, তেমনটাই সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। আগামীকাল সাংসদরা যেহেতু অধিবেশন চলছে তাই সে কারণে সাংসদরা যারা কলকাতায় উপস্থিত থাকছেন তারা ফিজিক্যালি বৈঠকে উপস্থিত হবেন এবং বাকিরা মুখ্যমন্ত্রীর এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানা গিয়েছে। বেশ, যারা ভোট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে তাদের কোনোভাবেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। অনেক ভোট অন্য রাজ্যে কেটে দিয়ে তারা জেতবার আশা করছেন, কিন্তু ভোট লুট করে নির্বাচন জেতা যায় না। বাংলা ভাষা নিয়ে আমাদের লড়াই চলছে, ভার্চুয়াল বৈঠক সেটা অবশ্যই এসব ইস্যু নিয়েই হবে এবং শুধু তাই নয়, আমাদের পাড়ায় সমাধান, আমাদের পাড়ার সমাধান সেটা নিয়েও হবে। রচনার কাছে দুঃখ প্রকাশ অসিতের। সাংসদের সঙ্গে মিলে কাজ করার বার্তা দিলেন বিধায়ক। চুচুড়া বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাস রুম নিয়ে দ্বন্দ্ব। রচনা বন্দ্যোপাধ্যায় এবং অসিত মজুমদারের মধ্যে দ্বন্দ্ব। অসিতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন রচনা, পাল্টা অসিত মজুমদারও সরব হন। তবে আজ অনুতাপ প্রকাশ অসিত মজুমদারের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সোমনাথ রয়েছেন। সোমনাথ, ঠিক কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল এবং আজকে কি বলছেন অসিত মজুমদার? দেখো, গত 31শে জুলাই পরিদর্শন করতে গেছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাই যে বাণী মন্দির স্কুলে পরিদর্শন করতে গিয়ে স্মার্ট ক্লাস নেই, মূলত স্মার্ট ক্লাস যে স্কুলে হচ্ছে সেই স্কুলেই পরিদর্শন করতে গিয়ে বিধায়কের নামে বিভিন্ন যে বিধায়ক কুগত কথা বলেছেন এবং খারাপ ভাষায় যে প্রধান শিক্ষিকার সাথে কথাবার্তা বলেছেন সেইটাই ক্ষুব্ধ ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেই দেখা গেছিল বিধায়ক আর সাংসদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গিয়েছিল। কিন্তু আজ সেখানে বিধায়ক সেখানে
স্বীকার বলেন যে আমাদের সামনে বলেন যে বোন, আমি রচনাকে বোনের মতো দেখি। আমরা সামনে ইলেকশনে, আগেও ইলেকশনে একসাথে আমরা কাজ করেছি, আগে লোকসভা ইলেকশনে কাজ করেছি, এবং সামনে বিধানসভায় মুখ্যমন্ত্রীর হাতকে আরো শক্ত করতে হবে। কেউ বা কারা এই সিপিএম বা তৃণমূল বিরোধীদের দিকে, সিপিএম বা দিকে তোপ দেখেছে যে তাদের মধ্যে কেউ আমাদের মধ্যে যে সমস্যা বা আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছে, এটাই বলে। বেশ, ধন্যবাদ। রচনা আমার নিজের বোনের মতো। রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। নিশ্চয়ই এর মধ্যে বিজেপি সিপিএম এর লোক ঢুকে আছে, যারা আমাদের সেজে আছে। এটা আমি রচনাকে বোঝাবো এবং আমরা ভাই বোনের মতো কাজ করব দলে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। চুঁচুড়া বাণী মন্দির স্কুল, সরকারি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি ঘিরে সাংসদ বিধায়ক দ্বন্দ্ব। একদিকে হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে সাংসদ তহবিলের টাকায়। বৃহস্পতিবার সেই কাজ দেখতে স্কুলে যান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষক তাকে অভিযোগ করেন, এই স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে ক্ষোভ জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার। স্কুলে এসে দুর্ব্যবহার করেছেন তিনি। প্রধান শিক্ষকের কাছে এই অভিযোগ শুনে ক্ষোভে ফেটে পড়েন রচনা। ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দেবে। উপর মহলে আমি খবর পাঠাবো। যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি। এই বিষয়ে আর দ্বিতীয় কোনো মন্তব্য। রণংদেহী সাংসদ, পাল্টা চড়া মেজাজে বিধায়ক। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, ছাত্রদের দেখার দায়িত্ব আমার। আমি কোন শিক্ষক শিক্ষিকাকে গাল দিতে পারি? উঁচু স্বরে এটা বলেছি, এদের আই কার্ড না রেখে আপনি অন্যায় করেছেন। একটা মেয়ের যদি কিছু ক্ষতি হয়, সরকারের মুখ পুড়বে, আপনার কি হবে? আপনার মায়না তো 1 টাকাও কমবে না। এই দ্বন্দ্বের পর স্কুলের পরিচালন সমিতি থেকে পদত্যাগ করেন অসিত মজুমদারের ঘনিষ্ঠ বলে পরিচিত গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। আজকে স্কুলে যে সিসিটিভিতে মরে ফেলা হয়েছে, কার দৌলতে? বিধায়কের দৌলতে। সমস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান, এইভাবে তাকে একটা মেলাইন করে দেওয়া হলো। তাই অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি আজকে রেজিগনেশন দিলাম। হেডমিস্ট্রেস যেটা কালকে বলেছেন সেগুলো কি মিথ্যা বলছেন? একদমই মিথ্যা। স্কুলের স্মার্ট ক্লাসরুম, তা নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় অসিত মজুমদার দ্বন্দ্ব তুঙ্গে। নিউজ 18 বাংলা।